বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে বান্দার আমল নামায় প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে সওয়াব লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, বান্দা পড়বে তো প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি দেওয়া হবে। বান্দা দু চোখ দিয়ে দেখবে, দেখার বিনিময়ে বান্দাকে 10টা করে সওয়াব বান্দার আমল নামাই লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমরা যে কুরআনুল কারীম তেলাওয়াত করব, এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি যে কুরআনুল কারীম তেলাওয়াত করব, আমি যে কুরআনুল কারীম মানব, আমি যে কুরআনুল কারীম চোখ দিয়ে দেখব, এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য এই কুরআনুল কারীম হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কুরআনুল কারীম মানলে কি হবে, কুরআনুল কারীমের উপরে আমল করলে কি হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমি যে হে বন্ধু, আমি যে আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি, এই কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন। এরপরে বলতেছেন এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফামান তাবিআ হুদায়া। যারা কুরআনুল কারীম মানবে, যারা কুরআনুল কারীমকে অনুসরণ করবে, হুদায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যারা ব্যবসা করবে, কোরআন দিয়ে যারা বাণিজ্য করবে, কোরআন দিয়ে যারা তাদের পরিবারকে পরিচালিত করবে, কোরআন দিয়ে যারা তাদের সমাজকে পরিচালনা করবে, কোরআন দিয়ে যারা ব্যবসা করবে, কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, কোরআন দিয়ে যারা রাজত্ব চালাবে, যারা রাষ্ট্র চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে সব জায়গায় যারা কুরআনুল কারীম ব্যবহার করবে, কুরআনুল কারীমের হুকুম অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা বলেন হুদায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দান করব। শুধু তাই নয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা কুরআন মানবে, সব ক্ষেত্রে যারা কুরআনুল কারীম মানবে। আজকে তো আমাদের সমাজে দেখা যায় কোরআনের বিধান শুধু মসজিদে চলে, কোরআনের বিধান শুধু মাদ্রাসায় চলে। কি বলেন? কোরআনের বিধান সব জায়গায় চালাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ফামান তাবিআ হুদায়া। কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে যারা দেশ চালাবে, কোরআন দিয়ে যারা পরিবার চালাবে, কোরআন দিয়ে যারা সমাজ চালাবে, কোরআন দিয়ে যারা ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। শুধু তাই নয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন মানবে, আমি আল্লাহ তাআলা বললাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কুরআনুল কারীম মানবে, কুরআনুল কারীম চোখ দিয়ে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই।
নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন মানবে, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, মুসলমান ভালো করে শুনেন, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে এই ব্যক্তির মাথার কাছে কোরআনুল কারীম চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম বান্দার কবরে যায়, বান্দার কবরে যায়। যে বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হুকুম মানে, এই বান্দার কবরে কোরআনুল কারীম যায়, বান্দার কবরে জাহান্নামের আগুন দূর করে দেয়, বান্দার কবরে আলোকিত করে দেয়, এবং বান্দাকে বলতে থাকে, ও বান্দা কোনো চিন্তা করিও না, কোনো ভয় পাইও না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শান্তি দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। আল্লাহ তো বলেন, বান্দা তুমি যে পর্যন্ত কোরআন তেলাওয়াত না করতে পারলা, বান্দা তুমি এখনো কামেল মুসলমান হতে পারলা না, বান্দা তুমি এখনো মুসলমান হতে পারলা না। আমি সব কিছু করলাম, এখনো কোরআন পড়া শিখলাম না, হায় হায় আমি কবরে কি নিয়ে যাব, আমার কবরের সাথী কি হবে, দুনিয়ার সব কিছু হইতেছে, সব কিছু চলতেছে, আমার কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া হইতেছে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা শান্তি খুঁজি, আমরা শান্তি খুঁজি, শান্তি কেন পাই না? দেখা গেছে শান্তি আমাদের নাই, আমাদের এলাকায় শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমাদের ঘরে টিভি আছে, আমাদের ঘরে সব কিছু আছে, ঘরের মধ্যে কোরআন নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু নামে মুসলমান দাবি করি, এই নামে মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এমনও মুসলমান আছে যাদের ঘরে খুঁজলে, যাদের ঘরের মধ্যে খুঁজলে একটা কোরআনও পাওয়া যাবে না, একটা তসবিহও পাওয়া যাবে না, কিন্তু আমরা নামে মুসলমান। এই মুসলমান জান্নাত পাবে না, জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনুল কারীম সম্পর্কে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোরআনুল কারীম পাঠিয়েছি, এটা সুস্পষ্ট কিতাব। এই কিতাব যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবুলাস সালামি, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে শান্তি দেখায় দিব, শান্তির রাস্তা দেখায় দিব। বান্দা মসজিদে যাবে শান্তি পাবে, বান্দা মাদ্রাসায় আসবে শান্তি পাবে, বান্দা ঘরে যাবে শান্তি পাবে, বান্দা মাঠে কাজ করতে যাবে শান্তি পাবে। বান্দা আজকে শান্তি পাই না, কারণ একটাই, কোরআনের বিধান, কোরআনের হুকুম আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা কোরআন মানবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ দেখায় দিব। সুবুলাস সালাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ দেখায় দিব। সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাত, এবং আমার ওই বান্দাকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আলোর পথ দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুদ হলো অন্ধকারের পথ, সুদ হলো অন্ধকারের পথ, হারাম হলো অন্ধকারের পথ, নামাজ না পড়ার নাম হলো অন্ধকারের পথ। আজকে একজন মুসলমান হয়ে আর এক মুসলমানের ক্ষতি করে, এটা হলো অন্ধকারের পথ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন মানবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করব,
এবং অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথ দেখায় দিব। শুধু তাই নয়, ওয়াহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন আমার যে বান্দারা কোরআন মানলো, কোরআনের হুকুম অনুযায়ী চললো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সিরাতে মুস্তাকিমের পথ হলো জান্নাতের পথ। সিরাতে মুস্তাকিমের উপরে চলেছে আপনার আমার নবীগণ, সিরাতে মুস্তাকিমের উপরে চলেছে সমস্ত নবীগণ জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি। যে পথে নবীরা চলছে ওটা হলো জান্নাতের পথ, যে পথে সাহাবায়ে কেরামরা চলছে ওটা হলো জান্নাতের পথ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন মানবে আমি আল্লাহ তাআলা ওয়াহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কোরআনের এত দাম, এত মূল্য, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে মানলে এত দাম, তোমাকে মানলে, তোমার হুকুম মানলে সিরাতে মুস্তাকিমের পথ পাওয়া যাবে, জান্নাতের পথ পাওয়া যাবে। কোরআন তোমাকে মানলে যে পথে রাসূলুল্লাহ চলেছে, তোমার যে পথে সাহাবায়ে কেরামরা চলছে, কোরআন তোমাকে মানলে আল্লাহ তাআলা আমাকে ওই পথে চলাবে। কোরআন তোমাকে কে পাঠায়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কুরআনুল কারীম জবাব দেয় তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর পরিচালনাকারী আল্লাহ তাআলা আমি কুরআনুল কারীমকে নাজিল করেছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করেছে, কিন্তু কোন ফেরেশতার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন? কোরআন জবাব দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। কুরআনুল কারীম জবাব দিতেছে, ও বিশ্ববাসী, আমি আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আজকে আমরা এমন সমাজে বসবাস করি, আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে যে আমরা কুরআনুল কারীমের কিছু হুকুম মানি আর কিছু হুকুম মানি না। কি বলেন, ঠিক কিনা? কুরআনুল কারীমের কিছু হুকুম মানি আর কিছু হুকুম মানি না। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের জন্য কুরআনুল কারীমে বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন যারা কুরআনুল কারীমের কিছু হুকুম মানে আর কিছু মানে না। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা যদি নিজেকে প্রশ্ন করি দেখা যাবে আমরা সামান্য মাত্র কয়েকটা হুকুম মানি, আর অনেক হুকুম আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন যারা কুরআনুল কারীমের কিছু বিধান মানে এবং কিছু বিধান মানে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার জমিনে কুরআনুল কারীমের কিছু বিধান মানে, কিছু বিধান মানে না, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তাদেরকে আমি আল্লাহ অপমান করব। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন। আজকে বিশ্বের আনাচে কানাচে তাকায় দেখেন মুসলমান যারা কোরআনের বিধানকে, কোরআনের বাতিকে বন্ধ করতে চেয়েছিল, যারা মাদ্রাসাকে বন্ধ করতে চেয়েছিল, যারা আলেম ওলামাদের ওয়াজ মাহফিল বন্ধ করতে চেয়েছিল, যারা উলামায়ে কেরামদেরকে লাঞ্ছনা করার জন্য পদক্ষেপ নিয়েছিল, যারা কোরআনের বাতিকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছিল, তাকায় দেখেন তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা করেছে না, অপমান করেছে না? জোরে বলেন ঠিক কিনা? তারা বহুত সম্মানের আশা করেছিল, ভালো থাকবে, ভালো জায়গায় ঘুমাবে,
ভালো গাড়ি দিয়ে ঘুমাবে, ভালো নারী নিয়ে ঘুম পারবে, ভালো স্ত্রী নিয়ে ঘুমাবে, ভালো গাড়ি দিয়ে ঘুরবে। আল্লাহ তাআলা বলেন তোমরা তো নামে মুসলমান, কিছু হুকুম মানো আর কিছু হুকুম মানো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছনা করব দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে যেখানেই যাবে সেখানেই লাঞ্ছনা হবে। বান্দা স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে লাঞ্ছনা হবে। জোরে বলেন ঠিক কিনা? বান্দা সমাজে যাবে, সমাজে লাঞ্ছিত হবে। মসজিদে যাবে, মসজিদে লাঞ্ছিত হবে। যেখানেই যাবে সেখানেই লাঞ্ছিত হবে। আমার প্রাণের মুসলমানেরা, আপনারা জোরে আওয়াজ করে বলেন, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অপমান হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ। আর আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম তো জিন্দা মানুষের জন্য, কোরআনুল কারীম তো মৃত মানুষের জন্য পাঠাই নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠাইছে জীবিত মানুষের জন্য। আমার বন্ধুগণ, এক কবি বলেছে, ও মুসলমান, ও মুসলমান, তোমরা যারা জীবিত আছো আল্লাহর কোরআন পড়ো। তোমরা তোমাদের সামনে কোরআন থাকা সত্ত্বেও তোমরা আল্লাহর কোরআনকে পড়তাছো না। কিন্তু যারা কবরে চলে গেছে তারা তো কোরআনুল কারীমের একটা হরফ পড়ার জন্য হাজারবার চেষ্টা করতেছে, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে আর সময় দিতেছে না। কোরআন পড়া শিখুন, তারপরে কবরে যান। কোরআনের হুকুমের উপরে আমল করুন, তারপরে কবরে যান। কবরে শান্তি হবে, দুনিয়াতে শান্তি হবে। জোরে বলেন, বলছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব, আমার স্ত্রী তেলাওয়াত করবে, আমার সন্তান তেলাওয়াত করবে। আজকের দেখা যায় মুসলমান, দেখা যায় কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই। কিন্তু সাহাবায়ে কেরাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতো কোরআনকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাহির থেকে ঘরে যাইতো, প্রথমে কোরআনুল কারীমকে চুমা দিত, কোরআনুল কারীমকে চুমা দিত আর বলতো, কোরআন, সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করেছি, সারাদিন তোমাকে চুমা দিতে পারি নাই। ও কোরআন, আমি ঘরে এসে আমার সন্তানকে আমি চুমা দেই নাই, আমার স্ত্রীকে আমি চুমা দেই নাই। ও সন্তান, আমার মায়ের হাতে আমি চুমা দেই নাই, আমার বাবার হাতে আমি চুমা দেই নাই। ও কোরআন, সর্বপ্রথম আমি তোমাকেই চুমা দিলাম। কাল হাসরের ময়দানে কোরআন তুমি যেন আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী না দে। সুবহানাল্লাহ। আর দেখা যায় আমার সন্তানকে আমি চুমা দিতে পারি, আমার সন্তানকে আমি দিনে 1000 বার চুমা দেই, আমার সন্তানকে আমি দিনে সব সময় চুমা দেই, কিন্তু আমি এত হতভাগা, এত দুর্ভাগা, দিনে একবারেও হলেও আমি কোরআনুল কারীমকেও চুমা দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো মুসলমান শান্তি নাই, এই জন্যই তো শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। এখনো সময় আছে, আমরা আল্লাহর কোরআনুল কারীমকে মানি, আল্লাহ তাআলা শান্তি দিবেন। আমার বন্ধুগণ, এই কোরআন তো শান্তির জন্য আসছে, কোরআন তো অশান্তির জন্য আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, কোরআন শুধু মসজিদে থাকলে হবে না। আজকে আমাদের বাংলাদেশে বিচার বিভাগে সংসদে কোর্টে কাচারিতে সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের বিচার নাই, কোরআনের স্বাধীন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা দোয়া করি আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের শাসক পাঠিয়ে দেয়। বাংলাদেশে আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের শাসক পাঠিয়ে দেয়, আমরা যেন শান্তি পাই। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমাদের জন্য আমি নবী সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা রেখে গেছি, যার নাম হলো, সকলে জুড়ে যারা বলেন, নাম কি? আল কোরআন। এই কোরআন, বান্দা তুমি যখন ঘুমাবা কোরআন তেলাওয়াত করবা। ও বান্দা, তুমি যখন ঘুমাবা কোরআন তেলাওয়াত করবা, সারা রাত তোমাকে রহমতের ফেরেশতা পাহারা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও পর্দার আড়ালের মা, তুমি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবা গো মা, তোমার ঘরে অভাব থাকবে না, তোমার ঘরে আল্লাহ শান্তির ফেরেশতা পাঠায় দিবে। ও পর্দার আড়ালের মা, তোমার ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দিবে, তোমার সন্তানগুলো নামাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা বাবা আছি, আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমার সন্তান দেখবে, আমার সন্তানও কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করবে। আমরা যারা পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনারা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনাদের সন্তানেরা দেখে দেখে আপনার সন্তানেরাও কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হয়ে যাবে। বন্ধুগণ, এই কোরআন তো শান্তির জন্য আসছে, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, এরপরেও তো শান্তি আসে না, কারণ আমরা দেখা গেছে শান্তির জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করি না। জোরে বলেন ঠিক কি? আজকে আমার সন্তানকে আমি সব কিছু শিক্ষা দিলাম, আমি কোরআনুল কারীমকে শিক্ষা দিলাম না, এই সন্তান কিন্তু হাসরের ময়দানে মা বাবার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা ছিলেন, কি বলেন? বাবা ছিলেন না? আল্লাহর নবীজির তো সন্তান ছিলেন, আল্লাহর নবীজি তো স্ত্রী ছিলেন। আল্লাহর নবীজি ঘরে যখন যাইতেন, যাওয়ার পরে আয়েশাকে বলতেন, ও আয়েশা, আজকে কোরআন তেলাওয়াত করছো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যাইতেন, ঘরে ঢোকার সাথে সাথে বলতেন, ও আয়েশা, কোরআন তেলাওয়াত করছো কিনা? ও ফাতেমা, কোরআন তেলাওয়াত করছো কিনা? আজকে আমি বাবা হয়েছি, আজকে আমি বাবা হয়েছি, আমার সন্তান যদি একদিন স্কুলে না যায়, আমার সন্তান যদি একদিন ক্লাসে না যায়, আমার সন্তানকে আমি মারি, আমার সন্তানের প্রতি আমি রাগ করি। মুসলমান, আমার সন্তান যে কোরআন পড়লো না, আমার সন্তান যে নামাজ পড়লো না, এই জন্য তো আমার সন্তানকে আমি কোনোদিন বললাম না, ও আমার সন্তান কোরআন পড়লো না কেন, ও আমার সন্তান নামাজ পড়লো না কেন? জোরে বলেন ঠিক কিনা? এই অভাবগুলো, এই অলসতাগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু না না না, আমার আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হবে। আমার বন্ধুগণ, ছোট বাচ্চারা তো কোরআনুল কারীম দেখলেই শুধু ধরতে চায়, দেখলেই শুধু ধরতে চায়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা ছোট থেকে প্রত্যেক দিন যখন এই মাসুম ছোট বাচ্চারা দেখবে তার মা কোরআন তেলাওয়াত করে, তার বাবা কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চাটারও অভ্যাস হয়ে যাবে, বড় হলে এই বাচ্চাটাও কোরআন তেলাওয়াত করবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা মেয়ে আল্লাহ তাআলা দিছে, বড় মেয়েটা আমি যখন বাড়িতে থাকি কোরআনুল কারীম তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাও আমার সাথে সাথে দেখা গেছে আয়াতুল কুরসি আমি প্রায় সব সময় পড়ি, আমার মেয়েটাও, বড় মেয়েটাও মুখস্থ করছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার বড় মেয়েটাও আয়াত মুখস্থ করছে। অনেক সময় আমি মোবাইলে দুই একটা শের বলি, দেখা গেছে আমার তাইবামণি বড় মেয়েটা দুই একটা শেরও বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের বাচ্চাকে আমরা কোরআন দেখাবো, কোরআন শিখাবো, দেখা গেছে এই বাচ্চারা বড় হলে কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে। আজকে আমরা বাবা হয়েছি, আমার পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আমরা মা হয়েছি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিতেছি না। এই সন্তান কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ও মালিক, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আজকে ওই মা বাবাকে জাহান্নামের সিঁড়ি বানায় দাও, ওই মা বাবার বুকের উপরে, কলিজার উপরে পা রেখে আমরা জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আপনি দুনিয়ার সব কিছু শিখলেন, আপনি এখনো কোরআন পড়া শিখলেন না। আজকে সন্তানের কামাই রোজগারের জন্য, সন্তান সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আমি একটু কোরআন পড়তেছি না, আমার সময়টা আমি এমনি কাটায় দিতেছি। কোরআন হলো আমার আপন, কোরআন হলো আমার কবরের সাথী, কোরআন হলো আমার কবরের বাতি। এই করোনার সময় দেখা গেছে বাবা মারা গেছে, সন্তান লাশটা, বাবার লাশটা স্পষ্ট করে নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবা মারা গেছে কিন্তু বাবার লাশটা সন্তান স্পষ্ট করে নাই। বাবা মারা গেছে, বাবার কবরে সন্তান নামে নাই। আমার মুসলমানগণ, যে জিনিসটা আপন আমরা তো ওই জিনিসকে পর মনে করতেছি,
কোরআন হলো আমার আপন, কোরআনকে আমি ধরি, কোরআনকে আমি তেলাওয়াত করি, এই কোরআন আমার কবরের সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বাবা হয়েছি, পর্দার আড়ালের মা, আপনারা যারা মা হয়েছেন, আপনার সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, সমস্ত নবীগণ থাকবেন। এই হাদিসটা তো আজকেই পড়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, হাশরের ময়দানে সমস্ত নবী এবং রাসূল ওই ময়দানে উপস্থিত থাকবেন। আর লক্ষ লক্ষ নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাফেজে মা, হাফেজে কোরআনের মা এবং হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবেন। এই নূরের টুপির এত আলো হবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে হাফেজে কোরআনের বাবাকে এবং মাকে কোটি কোটি মানুষের সামনে, সমস্ত ফেরেশতার সামনে, সমস্ত নবীদের সামনে হাফেজে মা, হাফেজে কোরআনের মাকে এবং বাবাকে নূরের টুপি পরাইয়া দিবেন। ওই নূরের আলোর কারণে চন্দ্র এবং সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেন, ও মুসলমান, ও মুসলমান, তোমরা কোরআন পড়ো, তারপরে কবরে যাও, কবরে শান্তি পাবা। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও বান্দা তুমি আগে কোরআন পড়ো, ও বান্দা তুই আগে কোরআন পড়, তারপরে তুই মর। ও বান্দা তুই আগে কোরআন পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতে বানায় রাখছি সুন্দর একটা ঘর। সুবহানাল্লাহ। কোরআন পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তাআলা তোর জন্য বানায় রাখছি জান্নাতের ভিতরে ঘর। এবার এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা, হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এত সম্মানিত করবেন, নূরের টুপি পরাইয়া দিবেন। তাহলে হাফেজে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা হাশরের ময়দানে হাফেজে কোরআনকে বলবেন, ও কোরআন, ও হাফেজে কোরআন, তুমি কোরআন শরীফের একটা করে আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের একটা করে তালা পরিবর্তন করো। এবার 6666 রে আয়াত তেলাওয়াত করবে, আর 6666 রে জান্নাতের তালার উপরে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাফেজে কোরআন 6666 রে আয়াত তেলাওয়াত করলো, আর 6666 রে তালা পরিবর্তন করলো, এত সুন্দর তালার মধ্যে হাফেজে কোরআন এরা কতদিন থাকবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যতদিন আছে, অর্থাৎ আল্লাহ তাআলাও চিরঞ্জীব, জান্নাতি বান্দারাও চিরঞ্জীব, আর হাফেজে কোরআনরাও অনন্তকাল ওখানে থাকবে, কোনোদিন শেষ হবে না। হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যান, হাফেজে কোরআনের মা হয়ে কবরে যান। এক কবি বলেন, হাফেজেরই মা বাবা কত ভাগ্যবান, হাফেজেরই মা বাবা কত ভাগ্যবান, রোজ হাশরে মাথায় হবে তাজ পরিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজেরই মা বাবা কত ভাগ্যবান, রোজ হাশরে মাথায় হবে তাজ পরিধান। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে হাফেজেরই মা বাবা তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজেরই মা বাবা কত ভাগ্যবান, রোজ হাশরে মাথায় হবে তাজ পরিধান। হাশরেরই ময়দানেতে, হাশরেরই ময়দানেতে হবে হাহাকার,
সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। হাসরের ময়দানেতে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে হাফেজেরই মা বাবা তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে হাফেজ কোরআন বানাবেন, নিজে হাফেজ হবেন হয়তো পারেন নাই, কোরআন পড়া শিখবেন, তারপরে কবরে যাবেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমল করতে হবে। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনবেন গো মা, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনার দ্বারা কখনো অশান্তি আসবে না। পর্দার আড়ালের মা, আপনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আপনার সন্তানগুলো নামাজি সন্তান হয়ে যাবে, আপনার সন্তানগুলো কোরআন পড়নেওয়ালা সন্তান হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় অধিকাংশ মা বোনেরা স্বামীর সেবা করে না। জুড়ে বলেন আছে না নাই? বেপরদায় চলাফেরা করে। ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আমারতু আহাদান লি আহাদিন আই ইয়াসজুদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর পরে দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে স্বামীকে আদেশ করতাম, তাহলে স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। ও পর্দার আড়ালের মা, তোমার স্বামী কালো হইতে পারে, তোমার স্বামী একজন কামলা হতে পারে, দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে। পর্দার আড়ালের মা, তোমার স্বামীকে কোনোদিন কষ্ট দিবে না, তোমার স্বামীকে কোনোদিন কষ্ট দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, ওই স্বামী যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, ওই স্ত্রী জান্নাতি। আবার স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, স্ত্রী হাত তুলে যদি বলে, আল্লাহ আমার স্বামীটা অত্যন্ত ভালো ছিল, এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা ওই স্বামীকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।